এই মুহররম মাস সম্মানিত কেন? এর ব্যাখ্যায় মুহররম মাসের যে 10 তারিখ, যেটা ইয়াউমুল আশের 10ম তারিখ, এইখানে একটা দিন আছে 10ম তারিখ, যেটাকে বলা হয় আশুরা। আইন আলিফ শিন ওয়া রা আলিফ হামজা। আশুরা আরবিতে ফাউলা, একটা ওজন আছে, জামা কাসরাতের ওজন, জামা মুকাসসারের ওজন। যারা আরবি জানেন তারা বিষয়টি বুঝতে পারবে। আশের মানে হলো 10, আর আশুরা শব্দের অর্থ হলো সম্মানিত দশক। মানে ওইখানে যে 10 আছে, এই 10 বিষয়বস্তুটা সম্মানিত, তাই সম্মানিত দশক। এই জন্য যেহেতু এটা 10 তারিখে অবস্থিত এবং অতি সম্মানিত বিষয়, তাই আশেরকে আশুরা বলা হয়। এটি হলো নামকরণের তাৎপর্য। মুহররম এবং আশুরা সংক্ষিপ্তভাবে ইতিহাস এবং তাৎপর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য অনুসৃত মহামানব, আর আমরা হলাম তার অনুসারী। কোন মুসলমান বিন্দু বিসর্গ পরিমাণ আল্লাহ রাসূলের অনুসরণ ছাড়া এটি চলবে এমন কোন একটু ক্ষুদ্র বিষয় এটা যদি মনে করেন, জানতে হবে তার ইমানে কতখানি ঘাটতি আছে। ঘাটতি আছে। এই জন্য হাদিস শরীফে বর্ণিত হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ফি রিওয়ায়াতিন আখার ওয়ান-নাসি আজমাইন। ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন কোনোদিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে অনুসরণের দিক থেকে তার ছেলে, তার পিতা, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে অধিক অনুসরণের মাধ্যমে মহব্বত না করবে, সে ততখানি ঘাটতি অর্থাৎ ভেজাল মুসলমান। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন। দেখলেন ইহুদিরা সব রোজাদার আছে। জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, আজকের দিনটি কেমন দিন তোমাদের কাছে? তো ইহুদিরা বলতেছেন যে, হে আল্লাহ রাসূল, আজকের দিনে আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালামকে সেই সমুদ্র থেকে রক্ষা করেছিলেন, ফেরাউনের দলবল এবং তাদের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন। তাই শুকরিয়া স্বরূপ হযরতে মূসা আলাইহিস সালাম এটা রোজা রাখতেন, আমরা তার অনুসারী হিসাবে রোজা রাখতেছি। আল্লাহ রাসূল বলেছেন, খুব ভালো কথা, অনেক ভালো কথা। তো শুনো, মূসা আলাইহিস সালাম একজন নবী এবং রাসূল, আমি একজন নবী এবং রাসূল। মূসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছিল, আমার উপর কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। তোমরা স্বীকার করো আর নাই করো। এই হাদিসের ব্যাখ্যায় উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইদি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, শোনো, তোমাদের তাওরাত কিতাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 9 বার উল্লেখ আছে। সুতরাং নবী রাসূল সমাজের দিক থেকে মূসা আলাইহিস সালাম তোমাদের চাইতেও আমার নিকটতম ব্যক্তি, নাহানু আহাক্কু আওলা বিহি। সুতরাং আমি তো রোজা করার দিক থেকে তোমাদের চাইতেও অগ্রগণী, আমার বেশি আমি। তখন তিনি বললেন যে, আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই 10ম দিনে রোজা রাখবে। সাহাবায়ে কেরাম সকলেই রোজা রাখলেন। এক বছর পর কিছু কিছু সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, আল্লাহ রাসূল, আমরা আপনার কাছ থেকে শুনে থাকি প্রত্যেক কাজে খালিফুল মুশরিকিন ওয়াল ইয়াহুদ, যে দেখো প্রত্যেক কাজে কর্মে অনুসরণী ইহুদি এবং মুশরিকদের বিপরীত তোমরা করো। কোন বিষয়ে তাদের অনুসরণ, তাদের তাসাব্বুহ এটা করা যাবে না। তো আল্লাহ রাসূল তারা রোজা রাখতেছেন 10 তারিখ, আমরাও যদি 10 তারিখ রোজা রাখি, রোজা করাতে করাতে যে মিলা গেল, একবারে মিল খেয়ে যাচ্ছে।
আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, লাইন বাকাইতু ইলা কাবিলিন লা আসুম মান্না তাসি। তারা রোজা করে, কিন্তু রোজা করা তো ইসলাম ধর্মের বিধান, এবং এই রোজাটি পূর্ব থেকে চলে আসছে, শুধু তখনই না। তাই লা আসুম মান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, ইহুদিরা রোজা করবে একটা, আর আমি ইনশাল্লাহ রোজা রাখবো তার আগের 9 তারিখ ধরে দুটা। কিন্তু আল্লাহ রাসূল বেঁচে ছিলেন না। তার এই যে তামান্না, তার এই যে আকাঙ্ক্ষা, এটিও সুন্নাতুর রাসূল, যেটি নফল হিসেবে আমাদের কাছে বিবেচিত। আল্লামা ইমাম দারিমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে লা আসুমান্না তাসিয়া আও ইহদা আশারা, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি 10 তারিখের সাথে হয় 9 তারিখকে যোগ করে রোজা রাখবো, অথবা 10 তারিখের সাথে 11 তারিখকে যোগ করে রোজা রাখবো। তাই সুন্নাতুর রাসূল 10 তারিখ এবং 9 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ, এই দুইটা রোজা রাখা, এটা সুন্নাতুর রাসূল।